ওই কি করেছে খেপা এক বকরিতে ওর মানে পুরা করে আলো চাল খেলে আলো চাল খেয়ে পেট ফুলা ধুম হয়ে গেছে। ও খেপা বকরিটাকে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে। তো বকরিটাকে যে নিয়ে চলে গেছে ডাক্তারের কাছে, তো ডাক্তার ফিরেছে কি কম্পাউন্ডারকে বলছে যে বকরির চোখটা মেল করে ফেড়ে ফেড়ে দেখো। তো লাইট মেরে মেরে বকরির চোখ দেখছে। তো বকরির মালিক রেগে গেছে ওর উপরে, বলে হাজি ভাই আপনি কেমন ডাক্তার? বলছে কেন ভালো ডাক্তার। বলছে আপনাকে বলছি যে আলো চাল খেয়ে যে পেট ওর টিকটিকে হয়ে গেছে, হজম হয় না, পেশাব টেশাব বন হয়ে গেছে, ওকে জ্যাম ট্যাম দেন, ডাইজিন মাইজিন দিয়ে ওকে হজম করে সবকে বাহির করে দেন, তা আপনি ওকে চোখ কেনে দেখছেন ওর? বলছে তুমি ডাক্তার না আমি ডাক্তার? তো বকরির মালিক কইছে আপনি ডাক্তার? কইছে আমি ডাক্তার। তো ওর চোখের এলাজ আগে করতে হবে, আর হুঁশ নেই যে এতটি চাল খেলে আর পেট খারাপ হবে, তোর চোখের ডোরপটা আগে দেবো, তারপর ওর পেট আপনি ঠিক হয়ে যাবে। বুঝতে পারলেন? তো ওই রকম এরা জায়গা পায় না, এরা যদি বুদ্ধি থাকে তো মধ্যে ঢুকে যাবে আর ঘসমস করে বসে যাবে নাকি। আর যদি না বসে তাহলে করার তো কিছু নাই ভাই, কত ডাকবেন আর কত বলবেন। হ্যাঁ ঠিক আছে দাঁড়িয়ে থাকেন ভাই, আর জায়গা ছোট হয়ে গেছে আপনাকে ঠিকই আসলে। তো যাক আলহামদুলিল্লাহ। দুঃখের মারম দুঃখী জানাত, দুঃখের মর্ম দুঃখী জানাত, সুখী জাননা দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভোলে না, দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। দয়ার নবে নিজের দুঃখ, দয়ার নবে নিজের দুঃখ পাথর বেঁধে পেটে রাখ, তব সদাই সাহাবীর কিছু খেয়েছ কি না, তব সদাই সাহাবীর কিছু খেয়েছ কি না। দুঃখের মর্ম দুঃখে বুঝে, দুঃখের মর্ম দুঃখে বুঝক সুখী বুঝে না, দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। এতিমকে যারা দুঃখ দিল আল্লাহ তাহার পর বেজার, রোজ হাসর বিচার দিনে নবীর সাফায়াত পাবে না। দুঃখীর মর্ম দুঃখী বুঝে সুখী বুঝে না, দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। যে ছেলে নাই মাতা পিতা, যে ছেলের নাই মাতা পিতা, দয়ার নবী তাহার পিতা, হাদিসেতে আছে লেখা, আগে একবার খুলে দেখো না। দুঃখীর মর্ম দুঃখী জানে সুখী জানে না, দুঃখী লোক সব সুখী হলে দুঃখ ভোলে না, দুঃখে লোক সব সুখী হলে দুঃখ ভোলে না। ভাইরে আমার, বন্ধুরে আমার, ভালো করে শুনলেন আল্লাহর রাসূল বললেন তোমরা দুটা জিনিসের হেফাজত করবে, তাহলে তোমরা জাহান্নামে যাবে না, তোমরা জান্নাতে যাবে। কিন্তু দুটা জিনিসের হেফাজত করো, আর সব সময় তোমরা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করো। যে কোনো কাজ করব, যে কোনো অন্যায় করব, অত্যাচার করব, কোনো কাজ খারাপ কাজ করব, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, জবাবদিহি দিতে হবে, প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। ভাই একটা কথা যারা পরিমাণে দেখো দেখাবে না। আপনার ঘাড়ে রেকর্ডিং ফিট করা আছে, ক্যামেরা ফিট করা আছে রে ভাই, আপনার ঘাড়ে ফেরেশতা ক্যামেরা ধরে বসে আছে, জমিনে আপনার ক্যামেরা ধরে আছে, জমিনে আপনার ক্যামেরা নিয়ে আছে, কিয়ামতের দিন সব বাস্ট করে দেবে। ভাইরে আমার, কিয়ামত
কিয়ামতের দিন আপনি যে কোনো পৃথিবীতে খারাপ কাজ করেছেন, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, যত নোংরামি কাজ দুনিয়ার মধ্যে করেছেন, কিয়ামতের দিন আল্লাহ সমস্ত ফাঁস করে দেবেন, সমস্ত দেখতে পাবেন। যদি রাত্রির অন্ধকারে গাছের তলায়, বাঁশের তলায়, ঘরের ভিতরে, পাহাড়ের নিচে, পাহাড়ের তলায়, পাহাড়ের গুহায়, কিংবা পানির নিচে, যে কোনো জায়গাতে আপনি খারাপ কাজ করেন, কুকর্ম করেন, প্রত্যেক জিনিসের ক্যামেরা হবে রে ভাই। আপনার সমস্ত জিনিস ক্যামেরায় দেখানো হবে, ভিডিও ক্যামেরা দেখে আপনাকে সেই দিন আপনি অস্বীকার করতে পারবেন না যে এই গুনাহটা আমি করিনি, এই পাপটা আমি করিনি, অন্যায়টা করিনি। ভাইরে আমার, সব সময় আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন। আপনি কোনোটা খারাপ কাজ আপনার দ্বারাই হবে না। আপনি যদি খারাপ কাজ থেকে বেঁচে থাকেন, আল্লাহ বলে দিয়েছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আপনি জান্নাত আপনার জন্য জান্নাত রয়েছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে কিয়ামতের দিন ভয় করবে, তার জন্য রয়েছে দুটি জান্নাত। তো আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন। আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করলে আপনার দাঁড়াতে কোনো গুনাহ হবে না, পাপ হবে না, অন্যায় হবে না, মিথ্যা কথা হবে না, ফহুশ কথা মুখ দিয়ে বের হবে না, আপনার মুখ দিয়ে খারাপ কথা জিন্দেগিতে বের হবে না ভাই। তো আপনি মুখের হেফাজত করেন, মুখটাই হচ্ছে মেন জিনিস। এই মুখটার মতন মিষ্টি জিনিস পৃথিবীতে আছে ভাই? এই মুখের মতন মিষ্টি জিনিস আছে জি ভাই? আর এই মুখের মতন তিতা জিনিস পৃথিবীতে আছে? এই মুখটা আল্লাহ দিয়েছে এত মিষ্টি, এত মিষ্টি, সুবহানাল্লাহ, বিশাল মিষ্টি। আবার এই মুখটা হচ্ছে বিশাল তিতা। যদি একটু খারাপ কথা বলে দেন, ফহুশ কথা বলে দেন, কিছু মুখ দিয়ে আপনার খারাপ কথা বেরিয়ে যায়, তাহলে কথাটা কত আপনার দিলে চোট লেগে যাবে, কলিজাতে চোট লেগে যাবে, আঘাত লেগে যাবে, আপনি দুঃখ পেয়ে যাবেন। তো কথা হচ্ছে ভাই যে এই মুখটার হেফাজত করেন, মুখ দিয়ে ফহুশ কথা বলবেন না, কোনোদিন মিথ্যা কথা বলার চেষ্টা করবেন না। কোনো মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, ওর ঘাড়ে যে ফেরেশতা আছে 3 মাইল দূরে পালিয়ে যায়, 3 কিলোমিটার দূরে পালিয়ে যায়, ওর ঘাড়ে থাকে না। আর এখন বর্তমানে এরা মিথ্যা কথার মেশিন কিনেছে, সবাই মোবাইলে সব সময় মিথ্যা কথা, সব সময় মোবাইলে মিথ্যা কথা। সত্য কথা কয়টা লোক বলছে ভাই বলেন তো? বলছে শতকরা 5টা হয়তো বলছে, কিন্তু 95টাই লোক মিথ্যা কথা বলছে মোবাইলে, বলে না? ও আছে আপনাদের জগন্নাথপুরে, বলছে আমি ভালো কথা আছি, নাকি বলে ভালো কথা আছি, আছে ভালো কথা বলছে ভাই, বার্তা আছি, চলে এসছে আপনার বনে, কইছে গ্রামে চলে এসছি, গ্রামে চলে এসছে তো বলছে আমি বনে আছি ভাই, চলে আসছি, একটু দেরি হবে 5 মিনিট, কিন্তু আছে অন্য জায়গায়। এই যে মিথ্যা কথা। তো মোবাইলটা হচ্ছে মিথ্যা কথার মেশিন, মিথ্যা কথা বলবেন না। আর আপনি ফহুশ কথা মুখ দিয়ে বের করবেন না। আল্লাহর সামনে সব সময় দাঁড়াতে এটা যদি ভয় থাকে আপনার, তা আপনার দ্বারা গুনাহ হবে না, পাপ হবে না। আর যদি পাপ করেলেন, অন্যায় করেলেন, তাড়াতাড়ি তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চেনেন, মাপ চেনেন। আল্লাহ ক্ষমা করার জন্য, মাফ করার জন্য একদম রেডি হয়ে আছে, তৈরি হয়ে আছে। আপনি যখনই ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে সিলিন্ডার হয়ে যান। রাত্রে উঠে যান মসজিদে, 12টার পরে যান, 1:30, 2টা, 2:30টার দিকে, বা ফজরের আগাখানে, ফজরের আগে থেকে ফের লোকজন ঢুকবে মসজিদে। আর আপনি মসজিদে যাইয়া তারপরে কি করেন, মসজিদে যান, উজু করেন, সুন্দর করে ভালো করে উজু করবেন। উজু করতে যাতে জানেন, উজু সুন্দর করে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন। সূরা ফাতিহার পরে ফার্স্টের দিকেতে সূরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ার পরে নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ার পরে যদি আপনি পারেন তো সিজদায় পড়ে যান, ওই নামাজ তো পড়ছেন 2 রাকাত, কিন্তু লাস্ট থেকে সিজদা থেকে, সিজদা থেকে আর মাথা উঠাইবেন না, পড়ে থাকেন সিজদাতে। আর আল্লাহর কাছে যা চাইবেন, চাহেন, ক্ষমা চাহেন, মাপ চাহেন, কোনো জিনিস চাহেন, যা চাইবেন, আপনার যা দরকার আছে, যা জরুরি আছে, আপনি আল্লাহর কাছে চাহেন। আর গিড়গিড়ান, কাঁদেন, বাংলাতে বলেন, দোয়া জানে না বাংলাতে বলেন আল্লাহকে, আল্লাহ বাংলায় বুঝে নেবে, সব ভাষা আল্লাহ জানে। তারপরে আপনি যখন নামাজ পড়েলেন, সালাম ফিরে দিলেন, হাত উঠিয়া গিড়গিড়ান, একটু কাঁদেন। আর যদি আপনার কানন বের না হয়, আল্লাহর রাসূল একদিন বলছেন, এই সূরাটা যে পড়বে আর এই সূরা তাকাসুর পড়ার পরে যে কেঁদে যাবে, ওর জন্য জান্নাত। কিছু সাহাবী আছে
এরা করেছে কি মানে পড়ছে রে ভাই। তো কয়েকটা কড়া দেলের মানুষ আছে, যারা নরম দেলের মানুষ চট করে কেঁদে যাবে, কিন্তু যারা কড়া দেলের মানুষ, শক্ত দেলের মানুষ, ওদের চট করে কাঁদন বের হবে না, চোখ দিয়ে জল বের হবে না। লোকটা বলছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার যে কাঁদন বের হয় না, আমি কি করব? আল্লাহর রাসূল বললেন তুমি কাঁদার মতন করো, একটু কাঁদার মতন করো, তোমার চোখ দিয়ে আপনি জল বেরিয়ে যাবে। লোকটা কান্নার মতন করতে লাগলো, মানে কাঁদছে একটু ঠুনকে ঠুনকে, এক খুনমুন করতে করতে আল্লাহর কারিশমা দিল নরম হয়ে চোখ পেটে মানে চোখ দিয়ে ঝরঝর করে জল বেরিয়ে গেল। আল্লাহর নবী বললেন এই লোকটার জন্য জান্নাত। তো ভাইরে আমার, মসজিদে যান, গিড়গিড়ান কানেন, আল্লাহর সামনে জীবনে যত গুনাহ করেছেন, পাপ করেছেন, অন্যায় করেছেন, ব্যভিচার করেছেন, সুদ খেয়েছেন, মদ খেয়েছেন, মানে জেনা করেছেন, আপনি যত রকমের গুনাহ করেছেন, আল্লাহ মাফ করার জন্য রেডি আছে। আপনি মসজিদে যান আর তওবা করেন, ক্ষমা চায়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবে রে ভাই। যত বড় বড় গুনাহ করেছেন, যতই বড় পাপ হোক, আল্লাহর কাছে স্পেশাল ক্ষমতা আছে, আল্লাহর কাছে শক্তি আছে, ক্ষমতা আছে। আল্লাহ যদি মাফ করে দেয়, পৃথিবীতে কে রুকার আছে? কেউ রুকার নাই পৃথিবীতে, এরকম ক্ষমতা কারণে যে কেউ নিষেধ করে, মানা করে, কেউ রুকে দিবে, রুকার মতন ক্ষমতা নাই। আল্লাহ বলছে তুমি জামিন থেকে আসমান পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যদি তুমি পাপ করে আমার কাছে কিয়ামতের দিন চলে এসো, আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে তোমার সাথে আমি দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু আমি এই 3 প্রকার লোককে কিয়ামতের দিন ক্ষমা করব না। 3 প্রকার লোক, 3 শ্রেণীর লোককে আমি কিয়ামতের দিন ক্ষমা করব না। 1 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করা হবে না যারা আল্লাহর সঙ্গে শিরিক করে। শিরিক করে যাওয়ালাকে আল্লাহ বলছেন আমি ক্ষমা করব না। 2 নাম্বার, কোনো মানুষ যদি কোনো বান্দার হক মেরে খায়, কোনো বান্দার জমি দখল করে খায়, কোনো বান্দার হক নষ্ট করে, কোনো বান্দার হক মেরে দেয়, ওই বান্দাটাকে আমি কিয়ামতের দিন ক্ষমা করব না। আর 3 নাম্বার, ওই লোকটাকে ক্ষমা করব না যে লোকটা, যে বান্দা আমার কোনো বান্দাকে দুঃখ দিয়ে আসবে, আঘাত দিয়ে আসবে, কষ্ট দিয়ে আসবে, বেদনা দিয়ে আসবে, যন্ত্রণা দিয়ে আসবে। কোনো মানুষকে কষ্ট দিয়েন না ভাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, হাতের দ্বারাই, চলাফেরার দ্বারাই কোনো মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, কোনো মানুষকে দুঃখ দিবেন না, কোনো মানুষকে বেইজ্জত করবেন না, অপমান করবেন না, কোনো মানুষকে আপনি কষ্ট দিবেন না। যদি কষ্ট দেন, আপনি লোকটাকে কষ্ট দিলেন, লোকটার মনে কষ্ট থেকে গেল, কিন্তু আপনি হয়তো বুঝতে পারেননি বা ধ্যান দেননি, বা রক্তের গরমে বা আপনি মানে বলেছেন ধুর কি হবে, থেকে গেছেন। কিন্তু কিয়ামতের দিন যখন জান্নাতে ঢুকবেন, এই লোকটা দরখাস্ত করে দেবে, আল্লাহ এই লোকটা আমাকে পৃথিবীতে বেইজ্জত করেছিল, অপমান করেছিল, দুঃখ দিয়েছিল, কষ্ট দিয়েছিল, আল্লাহকে আমরা পারিনি, এর বিচার চাই। ফেরেশতারা খপ করে ধরে নেবে, বলে এর জবাব দিতে হবে। আপনি ফেঁসে গেলেন, আপনি ফেঁসে গেলেন। তো কথা হচ্ছে ভাই, এই 3 প্রকার লোককে আল্লাহ ক্ষমা করবেন না। তো পৃথিবীতে আপনি 3 প্রকার বাদে আপনি যতই গুনাহ করেন, পাপ করেন, অন্যায় করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা দেওয়ার জন্য বসে আছে ভাই, আল্লাহ মাফ করার জন্য বসে আছে। কিন্তু গুনাহ করার পরে কোনো লোকের সামনে বলিয়েন না, লোকের সামনে বলে বেড়ায়েন না যে আমি যখন জামানি ছিল, চ্যাংড়া ছিলাম, যখন আমার ইয়ং বয়স ছিল, কি করিনি দুনিয়াতে, সব করেছি, এটা করেছি, ওইটা করেছি, এগুলা গল্প করবেন না ভাই। যদি করেন, ওই লোকটা সাক্ষী হয়ে গেল। আপনি কোনো জায়গায় কারোর চুরি করেছেন, ডাকাতি করেছেন, ছিনতাই করেছেন, আপনি ব্যভিচার করেছেন, কোনো জায়গায় আর কিছু করেছেন, আর কিছু গুনাহ করেছেন, যে কোনো গুনাহ করেছেন, আপনি লোকের সামনে বললেন না, ওটাকে আপনি চুপচাপ রেখে দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার গুনাহটাকে চেপে দেবে, ক্ষমা চেয়ে নেবেন আল্লাহর কাছে। আর যদি 2-4 ঝোনামেলা গুনাহ করেন, 2-4 ঝোনামেলা গুনাহ করেন, এই গুনাহটা আপনার ক্ষমা হবে না ভাই। 2-4 ঝোনা, কে কখন নরম হবে, কাকে ডায়াবেটিস হবে, কাকে সুগার হবে, কাকে প্রেশার হবে, কাকে কখন কার লিভার কমজোর হবে, ক্যান্সার হবে, কে কখন তোবা করবে, কে কখন তোবা করবে না, একই সাথে তোবা করতে হবে, একই সাথে যাবে, সবাই যাবে না। তো ওই জন্য বলা হচ্ছে আপনারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করেন। আল্লাহ বলছেন ওয়ালে মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমার সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য 2টি জান্নাত। আবু বকর সিদ্দিক কাঁদতে লাগলেন। একদিন আল্লাহ
আমরা যদি মানুষ হয়ে পৃথিবীতে জন্ম না নিয়ে যদি আমরা ঘাস হয়ে জন্ম নিতাম, সবুজ ঘাস হয়ে যদি পৃথিবীতে আসতাম, জন্তুগুলো এসে আমাদেরকে খেয়ে নিত, আমরা শেষ হয়ে যেতাম। কিয়ামতের দিন আমাদেরকে হিসাব লাগতো না, আমাদেরকে আর কিয়ামতের কোর্টে দাঁড়াতে হতো না। কিন্তু মানে এই কথা যখন বলতে লাগলো, আবু বকর সিদ্দিক যখন কাঁদতে লাগলো, আল্লাহর রাসূল বললেন যে লোকটার মানে আবু বকরের ব্যাপারে একটা আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, যে এই ব্যক্তি মানে যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করবে তার জন্য রয়েছে দুটি জান্নাত। বুঝতে পারলেন? আবু বকর সিদ্দিক কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি মানুষ হয়ে জন্ম না নিয়ে ঘাস হয়ে জন্ম নিলে ভালো হতো। আর আপনারা মনে ভাবছেন মানুষ হয়ে জন্ম নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করেননি, আল্লাহ কাছে সিলিন্ডার হচ্ছেন না, তোবা করছেন না, ক্ষমা চাইছেন না, একবার চিন্তা ফিকির করেন না যে আমরা পৃথিবীতে এসেছি, আমাদের উপরে কোনো একটা মানে আছে, দায়িত্ব আছে, আমাদের নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আমাদেরকে হজ করতে হবে, জাকাত দিতে হবে, সাদকা দিতে হবে, তাসবিহ পড়তে হবে, জিকির করতে হবে, বাড়ির বহু বেটিকে নিজের পরিবারকে নামাজ পড়ার কথা বলতে হবে। কিয়ামতের দিন আপনাকে মালিক মালিক করে ধরা হবে, বেটার মালিক আপনি বাপকে ধরা হবে কিয়ামতের দিন। বাড়ির গার্জেনকে আল্লাহ পাক এক নম্বরে ধরবেন, বংশের গার্জেনকে আল্লাহ পাক কিয়ামতের দিন ধরবেন, গ্রামের গার্জেন মোড়ল সর্দারকে ধরবেন, এলাকার যারা মালিক তারাকেও ধরা হবে। ভাই নিজের নিজের বাড়িকে, নিজের নিজের পরিবারকে একটু শাসন করেন, নিজের পরিবারকে একটু শিক্ষা দেন, নামাজ পড়তে বলেন, রোজা রাখতে বলেন, হজ মানে বাড়িতে সবসময় তাসবিহ জিকিরের মানে ফিকির করেন যে যেন সবসময় তাসবিহ পড়ে জিকির করে, কিন্তু সবসময় গান বাজনা মোবাইল নিয়ে মেতে যেন না থাকে। একটু বুঝান, বলেন, শিক্ষা দেন, না হলে কিয়ামতের দিন আপনি ফেঁসে যাবেন, মালিককে ধরা হবে। তো ভাই আমার, আপনি যখন গুনাহ করবেন, পাপ করবেন, পাপ করার পরে যে ব্যক্তি গুনাহ করে, পাপ করে, আল্লাহ ওই লোকটাকে ভালোবাসেন। গুনাহ করার পরে যখন লোকটা আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহর কাছে কানাকাটা করে হাত ওঠায়, যখন গিড়গিড়ায়, আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়। কোনো একটা মানুষ যখন মরতে মরতে বেঁচে যায়, তো মরতে মরতে যখন বেঁচে গেল, তো লোকটা কত খুশি হয় রে ভাই, অনেক খুশি হয় যে আমি মরতে মরতে বেঁচে গেলাম, আমি দ্বিতীয়বার আমার জীবন পেলাম, আমি দ্বিতীয়বার আমি জীবন পেলাম, আমি বেঁচে গেলাম। তো লোকটা কত খুশি হয়। ওইরকম মানে আল্লাহ খুশি হয় কোনো বান্দা যখন পাপ করার পরে তওবা করে, গুনাহ করার পরে ক্ষমা চায়, অন্যায় করার পরে ক্ষমা চায়। আদমের কাজ হলো পাপ করা, আদমের সন্তান সন্ততির বৈশিষ্ট্য হলো পাপ করা। আমাদের কাজ হলো পাপ করা, অন্যায় করা, ভুল করা। আমাদের দ্বারা ভুল হবে, আমরা মাটির জাত, আমাদের মাটির মানুষ, আমাদের ভুল হবে। আল্লাহর রাসূল পবিত্র জবানে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে আদমের বৈশিষ্ট্য হলো মানে ভুল করা, পাপ করা, অন্যায় করা। আল্লাহর কাজ হলো ক্ষমা করা। আমরা বান্দা করব পাপ, আল্লাহ করবে মাপ। তো আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করতে হবে রে ভাই, সব সময় দিলের মধ্যে ভয় রাখেন যে আল্লাহর সামনে কি জবাব দিব। এই কাজটা পৃথিবীতে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখছে। একটা লোক মসজিদে ছিল হযরত উমরের জামানায় রে ভাই, তো লোকটা মসজিদের মানে মসজিদের খাদেম, মসজিদে থাকে। লোকটা করেছে কি একটা রাত্রি 12টার সময় এবার চাস্তো বোন এসে লোকটাকে বলছে, রাত 12টার সময় গোটা গ্রামে, গোটা এলাকায়, সারা দুনিয়া, সারা পৃথিবীতে সবাই যখন ঘুমিয়ে গেছে রে ভাই, ওই মহিলাটা এসে, ওই মেয়েটা এসে ওই মসজিদের মোতাওয়াল্লিকে বলছে, ভাই এখন তো পৃথিবীতে কেউ মানে জেগে নাই, সবাই ঘুমিয়ে গেছে, চলো এখন আমরা কোনো খারাপ কাজ করি, বুড়াই করে, অন্যায় করে, আমরা একটু জেনা করে ফেলে। ওই লোকটা চিৎকার করে একটা আল্লাহ বলে হক দিয়ে চিৎকার করে পড়ে গেল, পড়ে যায় লোকটা অজ্ঞান হয়ে গেল, মেয়েটা পালিয়ে গেল, মেয়েটা দূরে চলে গেল। এইবার লোকটা আবার চাচা ছিল বাড়ির পাশে, এটা ওর চাচা তো বোন, ওর যখন
চাচা দৌড়তে দৌড়তে আসলে দেখছে আমার ভাতিজা বেহোশ, আমার ভাতিজা অজ্ঞান। ওর চোখে মুখে পানি দিল, ওর চোখে মুখে পানি ছিটালো, আর পানি ছিটিয়া ওর চোখে মুখে পানি দিয়ে যখন হোশ হলো, লোকটাকে জিজ্ঞাসা করলো চাচা, আরে বাবা কি হয়েছে, তুমি কেন অজ্ঞান হয়ে গেলা? বললে চাচা আমি কেন বেহুশ হলাম, চলে যান হযরত উমরের কাছে। উমরকে গে বলেন যে আমি আল্লাহর সামনে দাঁড়াতে যে ভয় পেয়েছে তার জন্য কি রয়েছে, এই কথাটা জিজ্ঞাসা করেন। এবার লোকটা আর একবার চিৎকার করে ওঠে, লোকটা পড়ে মারা গেল রে ভাই, লোকটা দম ছেড়ে দিল, দুনিয়া ছেড়ে চলে গেল। এবার যখন লোকটা মারা গেল, হযরত উমরকে ডাকা হলো, চাচা ডেকে নিয়ে আসলাম। হযরত উমর এসে বলল, আলিমান খাফা মাকাম রাব্বি জান্নাতান, এই লোকটার জন্য রয়েছে দুটি জান্নাত। যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় করে, সব সময় ভয় করবে, ওর জন্য রয়েছে দুটি জান্নাত। তো ভাই আল্লাহর সামনে দাঁড়াতে সব সময় ভয় করেন, কোনোদিন পাপে লিপ্ত হয়েন না, পাপ করবেন না, অন্যায়তে যায়েন না, গোনা করিয়েন না। কয়দিন আছেন পৃথিবীতে, মাছ মাংস খেলেও দিন যাবে, নুন রুটি খেলেও দিন যাবে, আপনি এসিতে ঘুমাবেন তাও দিন যাবে, পাখা ঘুরেবেন তাও দিন যাবে, 5 তালাতে শুয়ে থাকবে তাও দিন যাবে, আপনি টালির ঘরে টাটির ঘরে নিচা তালাতে শুয়ে থাকবেন তবুও দিন যাবে। আপনার মানে 3.5 হাত জায়গা, একটা এসিওয়ালা 5 তালা 10 তালা বিল্ডিংওয়ালা ওরও 3.5 হাত জায়গা, ওর 4 হাত জায়গা হবে না ভাই, ওরও 3.5 হাত। যে নিচা তালাতে থাকবে, মাটিতে শুয়ে থাকবে, ওরও 3.5 হাত জায়গা। যে 5 তালার ওপরে এসিতে থাকবে ওর জন্য 3.5 হাত জায়গা। 5 হাত জায়গা কেউ পাবে না, 3.5 হাত করে সবাই পাবে। তো ভাই আমার, বেশি দুনিয়াতে মাস্তি করিয়েন না, বেশি আয়েস হারাম করিয়েন না। এটা পৃথিবীতে মাস্তি করার জন্য আসা হয়নি। এই দুনিয়াটাতে নামাজ পড়েন, রোজা করেন, তাসবিহ পড়েন, একদিন